সম্মানিত শিক্ষক যারা সমাজের মেরুদণ্ড, এই সমাজকে উন্নতির দিশায় ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, সেই সম্মানিত শিক্ষকদের স্বাগত জানাই স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। ত্রিপুরায় কর্মরত যে শিক্ষকরা আছে, যারা এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করছে, তাদের সবাই টেট দিতেই হবে। টেট বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট এই বিষয়ে আর হিয়ারিংও হবে না বা এ বিষয়ে কোনো আপডেটও থাকবে না। সর্বশিক্ষা শিক্ষক মামলা যে মোড়, সেটা একটু গুড়িয়ে গেছে, যেখানে হাইকোর্ট থেকে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টা বারবার বলা হয়েছে, একবার না দুইবার বলা হয়েছে। তখন কিন্তু ত্রিপুরা সরকার সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করেনি, বা ফিক্সড পে যে শিক্ষকরা আছে তাদেরও নিয়মিতকরণ করেনি। তখন বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের এসএলপি হয়েছে, সুপ্রিম কোর্টের কেস চলছে। কিন্তু বর্তমানে সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ যে কেসটা, সেটা আটকে আছে। সর্বশেষ শিক্ষকদের যারা সুপ্রিম কোর্টের কেস চলছে, তারা কেউই টেট কোয়ালিফাই নয়। যেহেতু সর্বশেষ শিক্ষকরা কেউ টেট কোয়ালিফাই নয়, তাই তাদের চাকরির উপর কুশমার্ক চলে যাচ্ছে। হয়তো এর মধ্যে তাদের চাকরি যাবে না, বা সর্বশেষ শিক্ষকদের চাকরি বাদ হবে না, কিন্তু 31 আগস্ট 2028 যে আলটিমেটাম দেওয়া আছে, অর্থাৎ আরও 2 বছর সময় আছে, এই সময়ের মধ্যে সর্বশিক্ষা শিক্ষকদেরও কিন্তু টেট পাস করতে হবে। নয়তো বা নিয়মিত যে শিক্ষকরা আছে, যাদের চাকরি চলে যাচ্ছে 31 আগস্ট 2028 পর, যারা টেট পাস করতে পারবে না, সেইভাবে সর্বশেষ শিক্ষকদেরও কিন্তু চাকরি চলে যাবে। তবে ফিক্সড পে যারা শিক্ষকরা কেস করেছে সুপ্রিম কোর্টে, তাদের জন্য খুব শীঘ্রই গুড নিউজ আসছে, কারণ তারা সবাই টেট পাস করে চাকরি পেয়েছে। পাশাপাশি বেকার চাকরি হতে সেই ভাই বোনরা যারা আছে, যারা শিক্ষকের শূন্যপদের জন্য ওয়েট করছে, কবে শিক্ষকের শূন্যপদ বেরোবে, তাদের জন্য গুড নিউজ আছে। কারণ ম্যাক্সিমাম শিক্ষকদের যদি চাকরি চলে যায় টেট কোয়ালিফাই না করার জন্য, তাহলে সেই শূন্যপদগুলি বেকার চাকরি হতে ভাই বোনরা অনায়াসেই নিতে পারবে। তাদের কাছে অপরচুনিটিটা অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ কারোর জন্য যদি জিনিসটা আনন্দের হয়, কারোর জন্য জিনিসটা বিরাট দুঃখের, বিরাট বজ্রপাত আমরা বলবো। এখানে একটা কেস যেটা সুপ্রিম কোর্টে চলছে, 45051/2024, 18 তারিখ যার হিয়ারিং ছিল। এই যে কেস, এই কেস 18/8/2026 যেটা হিয়ারিং ছিল, ফাইনাল হিয়ারিংয়ের জন্য যেটা পেন্ডিং ছিল, এই কেসে সমস্ত শিক্ষকরা, যেন মনিতা দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, উত্তম কুমার ত্রিপুরা, বাপি ভট্টাচার্য, প্রভাত দেববর্মা, মজেন্দ্র রিয়াং, হালাদন ত্রিপুরা, অনেক শিক্ষক, এই শিক্ষকের হাত ধরে কিন্তু সমাজে প্রচুর সংখ্যক বেকার চাকরি হচ্ছে, ভাই বোন প্রতিষ্ঠিত। কেউ টিসিএসটিপিএস অফিসার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ক্লারিক্যাল স্টাফ, কেউ গ্রুপ ডি স্টাফ, কেউ আবার সম্মানিত শিক্ষক পদেও কিন্তু চাকরি পেয়েছে তারা আন্ডারে পড়াশোনা করে। কারণ 20-25 বছর ধরে কিন্তু তারা স্কুলে পড়াশোনা করাচ্ছে। যখন এত বড় এক্সপিরিয়েন্স আছে, এত বড় তাদের মানে কোয়ালিটি আছে, তার জন্যই তো ছাত্রছাত্রীরা সমাজে উন্নীত হচ্ছে। যখন টেট ছিল না, টেট ছাড়া যখন শিক্ষকরা চাকরি পেয়েছে, তখন বিদ্যালয়ের শিক্ষকও থাকতো বেশি, স্টুডেন্টও থাকতো বেশি, এবং পড়াশোনার লেভেলও সেভাবে ছিল। বর্তমান সময়ে যখন টেট দেওয়ার পর নতুন নতুন টিচার আসছে, এখন দেখা যাচ্ছে বিদ্যালয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ টেট চালু হওয়ার আগে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বর্তমান বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাতে 1 থেকে 100 গুণ বেটার ছিল। হতে পারে তখন শিক্ষকের সংখ্যা বেশি ছিল, হতে পারে এখন শিক্ষকের সংখ্যা কম। বা টেটকে যদি একটা মানদণ্ড হিসাবে আমরা দেখি, বর্তমানে যারা টেট পাস করছে সেই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু বা চাকরি প্রার্থীরাও কিন্তু এই টিচার যারা আছে তাদের আন্ডারেই পড়াশোনা করে আজ টেট পাস করেছে। সেই সম্মানিত শিক্ষকরা কিন্তু সমাজে অনেক বড় অবদান রেখেছে। কিন্তু শেষ বয়সে যে ধাক্কাটা শিক্ষকরা পেল, সেটা হলো
বয়স 55 কম যদি হয়ে থাকে, যদি চাকরিটা করতে হয় 31 আগস্ট 2028 মধ্যে, এই যে শিক্ষকরা আছে আনন্দ দাস, রাজুদান, আনন্দ মোদক, সুবীর সরকার, রাজু দে, প্রিয়ামোহন, যারা আছে, নয়নদমনা, সঞ্জিত বণিক মহাশয়, যারা আছে সময়ত শিক্ষকরা, তাদের টেট পাস করতে হবে। এই কেসে যারা রেসপন্ডেন্ট, শুধু তাদের টেট পাস করতে হবে এটা বলা হচ্ছে না। গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা এলিমেন্টারি এডুকেশন, সর্বশিক্ষাটা তো এলিমেন্টারি এডুকেশনে পড়ছে, সেটা তো আছেই। তারপরও 2015 আগে যে টেট চালু হওয়ার আগে ত্রিপুরা যারা শিক্ষকতা চাকরি পেয়েছে, যারা এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে পোস্টিং, 2012 সায়েন্স টিচাররা, গ্রাজুয়েট টিচাররা, সরকার যদি সায়েন্স গ্রাজুয়েট টিচারের চাকরি পেয়ে তাদের যদি বিএড করিয়ে যদি সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টে পোস্টিং দিত, তাহলে চাকরিটা বেঁচে যেত। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকার কী করেছে, সায়েন্স টিচারদের কী করিয়েছে, ডিএলএড করিয়ে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে পোস্টিং দিয়েছে। তাদের চাকরিটাও কোশ্চেন আসে। ইভেন 2010 তো শিক্ষা অধিকার বা টেট চালু হয়েছে, এর আগে যারা চাকরি পেয়েছে তাদেরও এই টেট পরীক্ষায় বসতে হবে, যদি এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করে থাকে বা এলিমেন্টারি এডুকেশন এসব পোস্টিং করে থাকে, তাদের কিন্তু করতে হবে, টেট পাস করতে হবে। এখন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে সব রাজ্য সরকারকে যে বছরে যাতে 2বার টেট নেওয়া হয়। তামিলনাড়ু, হরিয়ানার মতো কিছু রাজ্যে টেট নেওয়ার পরিকল্পনা চলে আসছে। শিক্ষকদের জন্য আলাদা করে টেট নেওয়ার নোটিফিকেশন বেরিয়েছে, শিক্ষকরা আলাদা করে টেট পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা বিচার করবে। বেকার চাকরিদের সময় আলাদা টেট পরীক্ষাতে তাদের যোগ্যতা আলাদা করে বিচার করবে। কিন্তু ত্রিপুরা সরকার এখনও কিন্তু টেট পরীক্ষা নেবে কি নেবে না এই নিয়ে কনফিউশন আছে। 2026 শেষে দিয়ে টেটের নোটিফিকেশন আসতে পারে, টিআরবিটি চেয়ারম্যানের বক্তব্য। কিন্তু শিক্ষকরা, যারা সুপ্রিম কোর্ট থেকে বারবার বলেই দেওয়া হয়েছে তাদের টেট পাস করতেই হবে, সেই সমস্ত শিক্ষকদের জন্য কিন্তু ত্রিপুরা সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার যদি চায়, ত্রিপুরা সম্মানিত শিক্ষকরা আছে বা সর্বশিক্ষা শিক্ষকরা যারা আছে তাদের জন্য আলাদা করে টেট নোটিফিকেশন দিতে পারে, বা সরকার যদি চায় সবার সাথে একসাথে টেট নোটিফিকেশন দিতে পারে। আবার সরকার যদি চায়, সুপ্রিম কোর্ট বলেছে ন্যূনতম 2বার টেট পরীক্ষা নেওয়া, সরকার যদি চায় 2বার কেন, 3বার, 4বার, 5বার টেট পরীক্ষা নিতে পারে, অ্যাটলিস্ট চাকরিটা বেঁচে যাবে। বেশিবার টেট পরীক্ষা হলে যেরকম শিক্ষকদের চাকরিটা বেঁচে যাবে, সেইভাবে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে না, তারপর বেকার চাকরিতে সে প্রায় সুযোগ পাবে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, শিক্ষকরা কি জনগণনার কাজে যাবে, নাকি এসআইআর কাজে যাবে, নাকি বাড়িতে এখন টেটের পড়াশোনা করবে? এই টেটের পড়াশোনা, এসআইআর, জনগণনা, এই নির্বাচন কমিশন সব কিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ভেঙে পড়ছে। কারণ শিক্ষকদের শুধু শিক্ষকতা ছাড়া আরও অনেক কাজ করতে হচ্ছে, যার জন্য শিক্ষকরা এতটুকু সময় পাচ্ছে না ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য, ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টের জন্য। কারণ সেই কাজগুলো তাদের বাধ্যগত করতে হবে। অন্য কোনো ডিপার্টমেন্টে ক্লারিক্যাল স্টাফ, গ্রুপ ডি স্টাফ বা অফিসাররা কিন্তু এসএআর বা জনগণনা কিন্তু ডাইরেক্ট তারা কাজ করে না, বা তাদের সংখ্যাটা অনেকটা কম। কিন্তু সমাজের সম্মানিত শিক্ষকরা, যেখানে একটা বিদ্যালয়ে 5জন শিক্ষক আছে, সেখান থেকে 3জনকে তুলে নিয়ে যাচ্ছে এসএআর বা জনগণনার কাজে। আবার যে 5জন শিক্ষক আছে তাদের মধ্যে প্রাথমিক বিভাগে যদি থেকে থাকে, বা এলিমেন্টারি এডুকেশন বিভাগে ক্লাস 8 পর্যন্ত যে শিক্ষকরা আছে, তাদের চাকরি, যাদের 5 থেকে 10 বছর চাকরি আছে, তারা আবার টেনশনে পড়ে যাচ্ছে চাকরি কীভাবে বাঁচাতে হবে, তারা আবার টেট পড়বে। এখন শিক্ষকরা স্টুডেন্টদের পড়াবে না নিজে পড়বে, এই নিয়ে দ্বিচারিতা চলছে। সেখানে ত্রিপুরা সরকারেরও কিছু করার নেই, ত্রিপুরা হাইকোর্টও কিছু করার নেই। ইভেন সেন্ট্রালে যে লোকসভা, রাজ্যসভা কোশ্চেন করা হয়েছিল শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে, সেখানেও কিন্তু শিক্ষকরা হতাশ। সেখানে কিন্তু লোকসভা থেকে বা রাজ্যসভা থেকে বলেই দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাই সর্বশেষ কথা। এই নিয়ে আমাদের কোনো উত্তর নেই, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। দিন দিন সময় যাচ্ছে, হঠাৎ করে 2027 চলে আসবে, এরপর 28 চলে আসবে। যদি 31 আগস্টের মধ্যে যদি শিক্ষকরা যদি টেট পরীক্ষায় বসারই সুযোগ না পায়, তাহলে নিজের কোয়ালিফিকেশন কীভাবে যাচাই করবে? যেখানে অন্যান্য রাজ্যে টেটের নোটিফিকেশন পেয়ে যাচ্ছে, ত্রিপুরায় কিন্তু এখনও টেটের নোটিফিকেশন বেরোচ্ছে না। কালকে যে হিয়ারিং ছিল বা 18 তারিখের ঘটনাটা, তার কিন্তু এখনও কোনো জাজমেন্ট বা অর্ডার শো করেনি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে সূত্র অনুযায়ী পেপারে যে নিউজটা বেরিয়েছে সেটাও দেখিনি এক নজরে। নিয়মিত শিক্ষকদের পথেই সর্বশিক্ষা,
নিয়মিত শিক্ষক যারা আছে তাদের যেহেতু 31 আগস্ট 2028-এর মধ্যে টেট পাস করতে হবে, তাই সর্বশিক্ষা শিক্ষকদেরও ওই ডেটের মধ্যে টেট পাস করতে হবে। নিয়মিত শিক্ষকরা যদি টেট পাস না করে তাদের চাকরি চলে যাবে, এবং সর্বশিক্ষা শিক্ষকরাও যদি ওই সময়ের মধ্যে টেট পাস না করে তাদের চাকরি চলে যাবে। তুমি যদি বয়স যদি 55 বা তার বেশি হয় তাহলে চাকরিটা বেঁচে যাবে, কোনো প্রমোশন বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে না। ত্রিপুরা শিক্ষকদের নিয়মিতকরণের মামলা সুপ্রিম কোর্টের ফয়সালার দিকে এগিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের মামলা শুনানিতে সর্বশেষ শিক্ষকদের ক্ষেত্রেও শিক্ষার অধিকার আইনে উল্লেখিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট শিক্ষকতার সঙ্গে যুক্ত শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়ার বাধ্যতামূলক বলে জানিয়েছে। একই রায়ের প্রভাব পড়তে পারে সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রেও। এই শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হতেই হবে। জাতীয় শিক্ষার অধিকার অনুযায়ী টেট উত্তীর্ণ ছাড়া শিক্ষকতা চাকরিতে থাকতে পারে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। টেট উত্তীর্ণ করার জন্য সর্বশিক্ষা শিক্ষকদের 2028-এর 31 আগস্ট পর্যন্ত সময় দেওয়ার বিষয়ে আলোচনা হলো সুপ্রিম কোর্টে। একইভাবে নিয়মিত শিক্ষকদের ক্ষেত্রে দেশজুড়ে একই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এই ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। যাদের বয়স 55 বছরের উপর তাদের টেট উত্তীর্ণ হতে লাগবে না, তাদের নিয়মিতকরণের সুবিধা দেওয়া হতে পারে। এর থেকে বয়সে নিচে থাকলে টেট উত্তীর্ণ হতেই হবে। সুপ্রিম কোর্টের সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণের মামলায় এই ধরনের মন্তব্য উঠে এসেছে শুনানিতে। এর আগে সর্বশেষ শিক্ষকদের মামলাটি সুপ্রিম কোর্টের নির্দেশে লোক আদালতে উঠলেও রাজ্য সরকার কোনো সমঝোতা বা আপোষে রাজি হয়নি। সরকার পক্ষ সাফ জানিয়ে দেয় তারা লোক আদালতে সমঝোতা যাবে না, শীর্ষ আদালতে চূড়ান্ত রায়ের অপেক্ষায় থাকবে। সর্বশেষ শিক্ষক হয়ে মামলা শুনানি করেন বরিষ্ঠ আইনজীবী সমীক দেব। তিনি অবশ্য দাবি করেন ত্রিপুরা উচ্চ আদালত সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণের মতো স্কিম প্রণয়ন করতে নির্দেশ দেওয়ার প্রসঙ্গে আলোচনা করেন। তিনি এক দাবিতে সওয়াল করেন। তবে রাজ্য সরকার পক্ষে শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টের সম্মতি নির্দেশগুলি তুলে ধরা হয়। অর্থাৎ রাজ্য সরকার বারবার বলছে আমরা নিয়মিতকরণ করতে পারবো না, কারণ সুপ্রিম কোর্ট বলেছে টেট পাস করতে হবে। রাজ্য সরকারও চাইছে সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ না হোক, এবং বিভিন্ন টার্মস কন্ডিশনগুলি খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা যেটা সর্বশেষ শিক্ষকরা খেয়েছে সেটা হলো ওই টেট পাসের যে রায়টা বেরিয়েছে সেটা। এক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি অনুযায়ী বা শিক্ষকদের অনুযায়ী 2009 অনুযায়ী শিক্ষকদের যোগ্যতা নিয়ে বলা হয়। সুপ্রিম কোর্ট এই রায়ে 2028 সালে 1 সেপ্টেম্বরে স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্তদের টেট উত্তীর্ণ হওয়ার জন্য শেষ সময়সীমা নির্ধারণ করেছে। এই হিসাবে সরকার ও সরকার অধিকৃত প্রায় 8,000 শিক্ষক এই নির্দেশে প্রভাবিত হবে ত্রিপুরায়। সরকার অধিকৃত স্কুল কোনগুলি আমরা বলছি? রমেশ স্কুল আছে, বদদোয়ালি আছে, নেতাজি আছে, যে স্কুলগুলো আছে রামকৃষ্ণ, যে স্কুলগুলো আলাদা সোসাইটি দ্বারা পরিচালিত কিন্তু সরকার অনুদানপ্রাপ্ত, এই স্কুলগুলো শিক্ষকদের কিন্তু টেট পাস করতে হবে। এই স্কুলগুলোতে কিন্তু 2017, 18, 19, 20, 21-এও অনেক টিচার নিয়োগ করেছে ওই স্কুলগুলোতে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এই স্কুলগুলো কিন্তু শিক্ষা দপ্তর ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে না, স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা যারা আছে আধিকারিকরা তারা অ্যাডভাইসারদের নিয়োগ করে, তাদের কিন্তু টেট পাস করতে হবে। অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সে শিক্ষার সঙ্গে যুক্তদের যারা এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে যারা চাকরি করে, যারা 1 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টদের পড়ায়, তাদের টেট পাস বাধ্যতামূলক। এই জায়গা থেকে সুপ্রিম কোর্ট সরে আসতে রাজি নয়। বারবার রিকোয়েস্ট করার পরও সুপ্রিম কোর্ট এই জায়গা থেকে সরে আসেনি। যে কারণে সর্বশেষ শিক্ষকদের জন্য একই ধরনের রায় হতে চলেছে বলেই আইনি মহলে ধারণা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট আলোচনা এই দিকেই এগিয়ে যাচ্ছে বলে আইনজীবীদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। তবে শিক্ষক সংক্রান্ত যে 2টা কেস আছে সুপ্রিম কোর্টে, একটি জন্য হয়তো গুড নিউজটা শীঘ্রই আছে। ফিক্সড পে কর্মচারী যারা আছে, টেট পাস করে যারা চাকরি পেয়েছে, তারা রেগুলারেশনের নিউজটা খুব শীঘ্রই পাচ্ছে। কারণ টেট পরীক্ষা দিয়ে পাস করার পরেও ফিক্সড পে, সেটা মানানসই। তবে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু বারবার বলছে যে 31 আগস্টের মধ্যে টেট পাস করতে হবে, পূর্ণ বিবেচনার পরে সেম কথাই বলছে, সর্বশিক্ষা কেসের কথা পরেও সেম কথাই বলছে। তবে এখন শিক্ষকদের নিজেদের মতো করে প্রিপারেশান নিতেই হবে, হাতে আর কোনো রাস্তা নেই। কারণ লোকসভা বা রাজ্যসভা সেম উত্তরই দিয়েছে। আন্দোলন প্রটেস্ট হতেই পারে, কারণ পুরা ইন্ডিয়াতে 10 লক্ষের মতো শিক্ষকের চাকরি এই রায়ের ফলে প্রভাবিত হচ্ছে। এর মধ্যে যদি সর্বশেষ শিক্ষকের চাকরিটাও চলে যায়, মানে এই আন্ডারে চলে আসে, তাহলে সংখ্যাটা 10 লক্ষ থেকে 15 লক্ষ হতে একদিনও সময় লাগবে না। তাই সমস্ত শিক্ষকদেরও একজোট হয়ে আন্দোলন প্রটেস্ট বা তাদের মতো করে যেটা সেটা করতেই পারে, সেই অধিকারটা ভারতের সংবিধান দিয়েছে। তবে পাশাপাশি প্রিপারেশনটাও কিন্তু তৈরি রাখতে হবে। 10,323 শিক্ষকরাও কিন্তু একটা অপশান পেয়েছিল, একটা মানে একটা কি বলবো, একটা অপশান পেয়েছিল 2019-এ। সেটা ছিল
টেট পাস করেন, তখন বলা হয়েছিল 10,323 শিক্ষকরা যাদের বয়সের ছাড় দেওয়া হবে, আপনাদের ডিএলএড বিএড কিচ্ছুই লাগবে না, মার্কসও লাগবে না, আপনাদের টেট পাস করতে হবে। তখন কিন্তু 10,323 শিক্ষকরা সেই যে অপরচুনিটিটা সেটা কিন্তু হাতিয়ে নিতে পারেনি বা সেই অপরচুনিটিটা ভালোভাবে ইউজ করতে পারেনি, যার জন্য তারা অপরচুনিটি ইউজ না করার পরে তারা ভেবেছিল হয়তো এত চাকরি যাবে না, রাজ্য সরকার ভালোভাবে চিন্তা করবে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার পরে কিন্তু প্রতিশ্রুতি ভেঙে দেয়। 10,323 শিক্ষকের জন্য কিছুই করেনি, সবাই এখন বাড়িতে। এখন যদি আমরা আশা করি যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়েছে, কী হচ্ছে, আমাদের রাজ্য সরকার মানবিক, তারা ভালোভাবে চিন্তা করবে। দেখেন সুপ্রিম কোর্টে গিয়ে সর্বশেষ শিক্ষকদের ক্ষেত্রে রাজ্য সরকার সওয়াল করছে তাদের টেট কোয়ালিফাই নেই। ঠিক আছে, আমরা আশা করতেই পারি, ভরসা করতেই পারি যে রাজ্য সরকার আমাদের জন্য ভাববে, কিন্তু ভাবতে হঠাৎ 30% দিয়ে 28 চলে আসবে, তখন রাজ্য সরকার হঠাৎ করে পিছিয়ে যাবে, তখন সবাই চাকরিই চলে যাচ্ছে। তাই প্রিপারেশান পাশাপাশি নিতে হোক না, যদি টেট পাস না করে চাকরিটা বেঁচে যায় তাহলে খুবই ভালো, কিন্তু প্রিপারেশান নিতে তো মানা নেই। তো রাজ্য সরকার যদি চায় এই সমস্ত শিক্ষকদের জন্য আলাদা করে টেট পরীক্ষা নিতে পারে, আলাদা করে টেটের সিলেবাস যেটা আছে সেটাই থাকবে, আলাদা করে টেট পরীক্ষা নেবে, তারা আলাদা করে সুযোগ করে দিতে পারে যে তারা যাতে অ্যাটলিস্ট পাসটা করে নিতে পারে। তবে আলাদা করে টেট পরীক্ষা নিলে দুইটা জিনিস আসতে পারে, বেকার চাকরিরত সেবাই বোনরা হয়তো এই বিষয়ে কেসও করতে পারে, একটা জিনিস আসতে। দ্বিতীয় জিনিস হলো, যেখানে 45,000 50,000 বেকার চাকরিরত সেবাই বোন টেট পরীক্ষা দিয়ে মাত্র 16-17 জন পাস, 1600 থেকে 1700 জন পাস করে, অর্থাৎ পাসের পার্সেন্টেজ 2%ও নয়, দোলান 2%ই পাস করেছে। ঠিক আছে, তাহলে ত্রিপুরে 8,000 শিক্ষক আছে যারা এই রাইফলে প্রভাবিত, তাহলে 8,000 শিক্ষকদের যদি পরীক্ষা দিই, যদি 2% পাস করে, যদি 8,000 শিক্ষকদের যদি 2% মাত্র পাস করে, তাহলে সংখ্যাটা কত হবে? 160 হবে নাকি? 160-এর মতো শিক্ষক পাস করবে, তাহলে কী লাভ হবে? এখন যদি দেখা যায় 8,000 শিক্ষক পরীক্ষা দিয়েছে টেট পরীক্ষা, সেখান থেকে 5,000 পাস করে নিয়েছে, তাহলে জিনিসটা কেমন লাগে? তাদের জন্য আলাদা করে পরীক্ষা, আলাদা করে পেপার সেট, 8,000 পরীক্ষা দিয়েছে, 4,000 পাস করে 50% পাসের হার, অর্থাৎ বেকার চাকরিরত ভাই বোনদের এক নজরে দেখা, শিক্ষকদের এক নজরে দেখা। তবে শিক্ষকদের সেই অধিকার, সেই অপরচুনিটির অবশ্যই দেওয়া দরকার, তারা যাতে অ্যাটলিস্ট নিজের যোগ্যতাটা যাচাই করে নিজে যাতে পরীক্ষা দেয়, পাসটা করিয়ে দিতে পারে। আর বেকার চাকরিরত ভাই বোনদের জন্য আলাদা করে টেট পরীক্ষা নেওয়া দরকার। বেকার চাকরিরত ভাই বোনদেরও বুঝতে হবে যে সময়ত শিক্ষকরা কিন্তু অনেক বছর ধরে পড়াচ্ছে, আর সময়ত শিক্ষকদের বয়স আর বেকার চাকরিরত ভাই বোনদের বয়স দুইটার ভিত্তি কিন্তু হিউজ ডিফারেন্স। এই ক্যাটাগরিতে এই বয়সে এসে নতুন করে টেট পরীক্ষা, নতুন করে প্রিপারেশন নেওয়া কিন্তু চারটিখানি পিছনে। আগে কিন্তু চাকরিতে সিডিপি বা ইংলিশ গ্রামার, বেঙ্গলি গ্রামার এত কিছু ছিল না, সবাই একটা দিক দিয়ে বিশ্বস্ত ছিল, কেউ ম্যাথে বিশ্বস্ত ছিল, কেউ ইংলিশে বিশ্বস্ত ছিল, কেউ বাংলা বিশ্বস্ত ছিল। এখন সব কিছু আবার নতুন করে পড়াশোনা করতে, কেউ বাংলার শিক্ষক আছে, বাংলা ক্লাস করে সবসময়, ওনাকে আবার ম্যাথ গিয়ে পড়তে হবে, ইংলিশ গিয়ে পড়তে হবে, জিনিসটা একটু ক্রিটিক্যাল। যাক, সরকার যেটা ভাবে সেটা ভালোর জন্যই পাবে। আশা করছি শিক্ষকরা যারা এত বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেছে, আমাদের মেরুদণ্ড, তাদের রক্ষাতে রাজ্য সরকার একটা কার্যকরী পদক্ষেপ নেবে। তবে টেট পাস করতেই হবে, সেটা সর্বশেষ কথা। প্রিপারেশান আজ থেকে, প্রিপারেশান এখন থেকে করলে হয়তো জিনিসটা সুবিধা হবে। আর যদি আমরা ভগবানের আশায় ছেড়ে দিই, সরকারের আশায় ছেড়ে দিই, তবে 10,323-এর যে বিষয়টা হয়েছিল, সরকার প্রতিশ্রুতি দিয়েছে আমরা চাকরি বেঁচে যাবে, 2019-এর টেট পরীক্ষায় আমরা এমনভাবে বসিনি বা এমনভাবে প্রিপারেশান না দিয়েছি বা পাস করে অনেকে টেট পরীক্ষা দিয়েও নি যে সরকার আমাদের চাকরি বেঁচে নেবে, সেই ভুলটা কিন্তু এবারও হবে যদি আমরা একটু সচেতন না হই। ধন্যবাদ।